আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার ভারতের পরে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের কাছে আবেদন করছে যাতে করে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিউজটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত গম বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আমদানি করছে বলে অভিযোগ ইএফের। তাদের ভাষ্য অনুযায়ী এই গম আমদানির অভিযোগে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের উপর অনুরোধ করবে ইউক্রেন। দক্ষিণ এশিয়া ভিত্তিক একজন শীর্ষ কূটনীতিক জানিয়েছেন, ঢাকাকে একাধিকবার সতর্ক করার পরও এই বাণিজ্য বন্ধ হয়নি, যার জন্য তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। 2014 সাল থেকে রুশ বাহিনী ইউক্রেনের দক্ষিণ অঞ্চলের বিস্তৃত কৃষিভূমি দখল করে রেখেছে। 2022 সালের পূর্ণমাত্রায় আগ্রাসনের আগে ইউক্রেন রাশিয়ার উপর গম চুরির অভিযোগ তুলেছিল। রাশিয়ার দাবি, এখন অঞ্চলগুলো রাশিয়ার অংশ এবং তারা নিজেদের গমই রপ্তানি করছে। রয়টার্সের কাছে থাকা নথি অনুযায়ী ইউক্রেনের নয়াদিল্লি দূতাবাসের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরে একাধিক চিঠি পাঠিয়েছে। এসব চিঠিতে রাশিয়ার কবকাস বন্দর থেকে আমদানিকৃত 1.5 লাখ টনের বেশি চুরি করা গম প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়েছে বলে ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন। চিঠির বিষয়ে ঢাকা কোনো জবাব দেয়নি, যার জন্য ইউক্রেন এখন ইউরোপীয় ইউনিয়নে উপস্থাপন করবে। গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ার গমের সাথে অধিকৃত ইউক্রেনীয় গম মিশিয়ে রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, রাশিয়া অধিকৃত অঞ্চলের গম ঢাকা আমদানি করে না। বাংলাদেশ কখনো চুরি করা গম আমদানি করে না। এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তথাকথিত ছায়া নৌবহরের অংশ হিসেবে 342টি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়নের মতে এই জাহাজগুলো মস্কোকে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে অস্ত্র ও শস্য পরিবহনে সহায়তা করে। রাশিয়া এই নিষেধাজ্ঞাকে অবৈধ বলে ঘোষণা করেছে। রয়টার্স বলছে ইউক্রেন দূতাবাস বাংলাদেশের কাছে 4টি চিঠি পাঠিয়েছে। সব জাহাজের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করেছে। এগুলো রাশিয়ার অধিকৃত ইউক্রেন থেকে চুরি করা গমের পরিবহনে জড়িত। কবে রাশিয়া বন্দর থেকে ছেড়ে এসেছে তাও উল্লেখ করেছে। চিঠিগুলোতে 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের জুন পর্যন্ত কবকাস বন্দর থেকে বাংলাদেশগামী জাহাজগুলোর যাত্রার সময় ও আনুমানিক আগমনের তারিখও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এত এক্স্যাক্টলি নিউজ যখন দিচ্ছে তখন ঘটনাতে একটা ঘটবেই। এদিকে ভারতের নিষেধাজ্ঞা, এরপরে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা, সব নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশের অবস্থা তো একেবারে নাজেহাল হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।